আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব তাপগতিবিদ্যা ও বিকিরণের তৃতীয় চ্যাপ্টার তাপ সঞ্চালনের একটি ইম্পর্টেন্ট টপিকস, যেটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, তাপ পরিবহন গুণাঙ্ক। তাপ পরিবহন গুণাঙ্কের বিষয়টাকে বোঝানোর জন্য আমাদের একটা ফিগার এখানে দেওয়া আছে। এটি একটি আয়তাকার পাত, এই পুরোটা একটি আয়তাকার পাত। এই পাতের যে কোনো দুই পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা ধরলাম হচ্ছে এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠ। এই দুই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এই পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে θ1 এবং এই পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে θ2, এবং এই পৃষ্ঠটা যে পৃষ্ঠের তাপমাত্রা θ1 সেই পৃষ্ঠটাকে আমরা বললাম উষ্ণ পৃষ্ঠ, আর যে পৃষ্ঠের তাপমাত্রা θ2 সেই পৃষ্ঠটাকে বললাম হচ্ছে শীতল পৃষ্ঠ। এখন আমরা জানি যে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে তাপ প্রবাহিত হয়। তাহলে এই উষ্ণ থেকে শীতল পৃষ্ঠের দিকে যে তাপের প্রবাহটা হয় সেটাকে আমরা ধরলাম কিউ পরিমাণ তাপ প্রবাহিত হয়, এবং এই উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে টি সেকেন্ডে তাপ লম্বভাবে প্রবাহিত হয়, এবং এই উষ্ণ পৃষ্ঠ এবং শীতল পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। প্রথমত হচ্ছে যে এটি একটি আয়তাকার পাত। এই পাতের যে কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, এবং দুই পৃষ্ঠ উষ্ণ পৃষ্ঠ এবং শীতল পৃষ্ঠ দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে লিখতে পারি হচ্ছে দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব এই উষ্ণ পৃষ্ঠের টেম্পারেচার হচ্ছে θ1 এবং শীতল পৃষ্ঠের টেম্পারেচার হচ্ছে θ2। তাহলে এদের তাপমাত্রা পার্থক্য নিশ্চয়ই θ1 - θ2। তাহলে দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা তাপমাত্রার পার্থক্য হচ্ছে θ1 - θ2। এখন তাহলে এই উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে তাপ লম্বভাবে সঞ্চালিত হলে, এবং যদি কিউ পরিমাণ তাপ লম্বভাবে সঞ্চালিত হয়, তাহলে এই সঞ্চালিত তাপের পরিমাণ কত হবে? ধরি টি সেকেন্ডে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে তাপ সঞ্চালিত হয়। তাহলে এই সঞ্চালিত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে এই সঞ্চালিত তাপটাকে আমরা সাধারণত কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে এই সঞ্চালিত তাপ এই কিউ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এই সঞ্চালিত তাপের পরিমাণ প্রথমত হচ্ছে কিউ সমানুপাতিক এ। তাহলে এই সঞ্চালিত তাপ দুই বিপরীত পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, অর্থাৎ কিউ সমানুপাতিক এ এর মানে হচ্ছে দুই সমান্তরাল পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হবে তাপের সঞ্চালন তত বেশি হবে। এই জায়গাতে কি স্থির থাকে? এই জায়গাতে স্থির থাকে হচ্ছে ডি, অর্থাৎ এখানে আমাদের দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব স্থির থাকে হচ্ছে টাইম, বা এখানে সময়টা স্থির থাকে, এবং দুই বিপরীত পৃষ্ঠের টেম্পারেচার এর পার্থক্য θ1 - θ2 এরা কি থাকে? স্থির থাকে, এরা কনস্ট্যান্ট বা স্থির থাকে। সেকেন্ডলি আমরা এটা এক নাম্বার ধরলাম।
তাহলে 2 নম্বর বিষয় কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো কিউ সমানুপাতিক θ1 মাইনাস θ2। এই জায়গাতে এই যে আমাদের সঞ্চালিত তাপটা এই দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। অর্থাৎ তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে, তাহলে এই উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে তাপ প্রবাহের পরিমাণ তত বেশি হবে। এখানে আমাদের স্থির থাকে যে দুই পৃষ্ঠের ক্ষেত্রফল এ এবং এদের মধ্যবর্তী দূরত্ব ডি এবং এই যে আমাদের টাইম টি, এই তিনটা বিষয়ের উপর এই তিনটা জিনিস স্থির থাকে। তাহলে তৃতীয় কোন বিষয়ের উপর নির্ভর করে, কিউ সমানুপাতিক টি। এখানে সে এ ডি এবং θ1 মাইনাস θ2 এই জিনিসগুলো স্থির থাকবে। এই জিনিসগুলো কি থাকবে? স্থির থাকবে। মানে হচ্ছে যে যদি আমাদের এই টাইম যত বাড়বে বা সময় যত বাড়বে, তখন উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের তাপ প্রবাহের পরিমাণ তত বাড়বে। তবে এক্ষেত্রে স্থির থাকবে কে? স্থির থাকবে হচ্ছে দুই পৃষ্ঠের ক্ষেত্রফল এ এবং দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব ডি এবং দুই পৃষ্ঠের টেম্পারেচার এর পার্থক্য স্থির থাকবে। এবং ফাইনালি সে আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো কিউ সমানুপাতিক 1/d। সমানুপাতিক মানে হচ্ছে অর্থাৎ এই যে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে যে তাপ প্রবাহিত হবে, সেই উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের তাপ প্রবাহের এই পরিমাণটা এর মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, যেখানে ক্ষেত্রফল এ এবং টি এবং θ1 মাইনাস θ2, দ্যাট মিনস তাপমাত্রার পার্থক্য কি থাকবে? স্থির থাকবে। তাহলে আমরা এই চারটা সম্পর্ক থেকে আমরা নতুনভাবে একটা সম্পর্ক বের করতে পারি, সেটা হলো কিউ সমানুপাতিক এ θ1 মাইনাস θ2 ইন্টু T/d, যখন সবগুলো রাশি পরিবর্তনশীল হবে। তাহলে এখান থেকে একটা আমরা সমানুপাতিক ধ্রুবক বের করব। তাহলে কিউ ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, এই সমানুপাতিক ধ্রুবক কে। তাহলে এখানে আমাদের এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু T/d। এখানে এই কেটা কে আমরা সমানুপাতিক ধ্রুবক বলবো। এই কে একটি সমানুপাতিক ধ্রুবক এবং কে এর মান পদার্থের উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীল। পদার্থের উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীল। এবং ফাইনালি এই কে আমরা বলবো যে তাপ পরিবহন গুণাঙ্ক। তাপ পরিবহন গুণাঙ্ক, অর্থাৎ এই কেটাকে আমরা তাপ পরিবহন গুণাঙ্ক বলবো। তাহলে এখন এই তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞার ক্ষেত্রে আমরা যাই। ফাইনালি আমরা এটা হচ্ছে কেটাকে আমরা তাপ পরিবহন গুণাঙ্ক বললাম এবং এটি ফাইনালি আমরা এখান থেকে আমরা পাইছি হচ্ছে কিউ ইকুয়াল টু কে এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু T/d। এটা আমরা এখান থেকে তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞাটা দিব। তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা দেওয়ার আগে আমরা কয়েকটা বিষয় দেখব, যে যদি এ ইকুয়াল টু 1 একক হয়, θ1 মাইনাস θ2 ইকুয়াল টু যদি 1 ডিগ্রি হয় বা 1 কেলভিন হয়, টি এর মান যদি হয় 1 সেকেন্ড হয়, তাহলে আমরা এই সমীকরণটাতে, ধরো এই সমীকরণটার নাম দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, তাহলে ফাইনালি আমরা পাই হচ্ছে কে ইকুয়াল টু কিউ। ফাইনালি কে ইকুয়াল টু কিউ হবে। এখন এখান থেকে আমরা তাপ পরিবহন গুণাঙ্কের সংখ্যাটা দিব। তাপ পরিবহন গুণাঙ্কের সংখ্যাটা আমরা এইভাবে দিব যে যদি যেখানে আমাদের এর মান 1, তার মানে কি একক ক্ষেত্রফল, θ1 মাইনাস θ2 মানে কি তাপমাত্রা পার্থক্য একক।
তাপমাত্রা পার্থক্য 1 ডিগ্রি এবং সময় হবে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। এবং দেন আমরা এখানে পাইছি কে ইকুয়াল টু কিউ। এখানে আরেকটা বিষয় হচ্ছে ডি ইকুয়াল টু 1 মিটার হতে হবে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে একক পুরুত্ব এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত সমান্তরাল তলদ্বয়ের তাপমাত্রা পার্থক্য যদি 1 ডিগ্রি হয়, তাহলে উষ্ণতল হতে শীতল তলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ লম্বভাবে সঞ্চালিত হয়, সেই সঞ্চালিত তাপকে বলবো আমরা তাপ পরিবহন গুণাঙ্ক। তাহলে সংখ্যাটা একটু আমরা লিখি। একক পুরুত্ব মানে কি, ডি এর মান হচ্ছে 1 মিটার এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থ এর, তাহলে একক ক্ষেত্রফল মানে হচ্ছে কি, এর মান হচ্ছে 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার। এবং কোনো পদার্থের বিপরীত সমান্তরাল তলদ্বয়ের তাপমাত্রা পার্থক্য যদি 1 ডিগ্রি হয়, দ্যাট মিন্স θ1 - θ2 ইকুয়াল টু 1 ডিগ্রি হলে উষ্ণ তল থেকে শীতল তলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ, প্রতি সেকেন্ডে মানে হচ্ছে কি, টি এর মান হবে কি 1 সেকেন্ড যদি হয়, তাহলে যে পরিমাণ তাপ লম্বভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ এখানে যে পরিমাণ তাপ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লম্বভাবে সঞ্চালিত হয় সেটাকে আমরা বলবো যে কিউ। যে পরিমাণ তাপ লম্বভাবে সঞ্চালিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক কে বলা হয়। একক কিউ ইকুয়াল টু কে ইন্টু θ1 - θ2 বাই ডি ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা কে ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কিউ ডি বাই এ ইন্টু θ1 - θ2 ইন্টু টি। তাহলে এখানে কিউ মানে কি, তাপ, তাপের একক কি, তাপের একক হচ্ছে জুল। তাহলে এখানে তাপের একক হচ্ছে জুল। আবার ডি মানে কি, ডি মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক কি হবে, দূরত্বের একক হচ্ছে মিটার। আর নিচে আসতেছে কত, এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। আর তাপমাত্রা, এই যে তাপমাত্রা, এই তাপমাত্রার একক হচ্ছে, আমরা যদি কেলভিন একক নিই তাহলে হচ্ছে কেলভিন, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ফাইনালি আসে হচ্ছে, দেখো এই মিটার মিটার স্কোয়ার কাটা গেলে তাহলে ফাইনালি আসে হচ্ছে জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। এবং দেখো এই জুল পার, জুল এবং এই সেকেন্ড, এই দুটোকে একত্রে লিখতে পারি ওয়াট। তাহলে এখান থেকে আমরা লিখব হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন। এটা হলো তাপ পরিবহন গুণাঙ্কের একক।